মোট 6টা পর্ব নিয়ে আমরা আলোচনা করবো। এটা হচ্ছে প্রথম পর্ব। তো দেখো, প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ, সম্ভাবনা, ঝুঁকি ও আমাদের করণীয়। আমাদের বাসভূমি এই পৃথিবী নানা সম্পদে ভরপুর। আমরা অবিরাম সেসব সম্পদ ব্যবহার করে চলছি, আবার প্রয়োজনে পরিবর্তন ঘটাচ্ছি অনেক কিছুরই। পরিবর্তন কখনো আমাদের জন্য ভালো হচ্ছে, আবার কখনো বা দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। আমাদের এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে আমরা এবার দেখে নেব প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্পর্কে। খুঁজে বের করব এসব পরিবর্তনের ফলে যে যে সম্ভাবনার সৃষ্টি হচ্ছে তা কিভাবে টেকসই ব্যবস্থাপনা করা যায়। সেই সঙ্গে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে তা মোকাবেলা করতে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকা কেমন হবে তাও বুঝে নেব। প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ চিহ্নিত করার জন্য প্রথমে আমরা নিচের দুটি মানচিত্র খুব ভালোভাবে লক্ষ্য করব। এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের ছকের মাধ্যমে কোন ধরনের ভূমি পরিবর্তিত হয়ে কোন ধরনের ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করব। পাশাপাশি এই ধরনের পরিবর্তন আমাদের জন্য কোন কোন সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে সেগুলোও লিখব। তো এই ছবি দুটো খেয়াল করো। এখানে দেখো, প্রথম ছবিটাকে এ নাম দেওয়া হয়েছে, পরেরটা নাম দেওয়া হয়েছে বি। কক্সবাজারের কুতুপালং ও বালুখাড়ির রোহিঙ্গা ক্যাম্প এলাকায় 2017 সালে বাম পাশের ছবিটা থেকে 2019 সালে ডান পাশের ছবিটা কত সালের মধ্যে ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র, যা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সবুজ আচ্ছাদন বা বনভূমি ধূসর রঙের মানব বসতির মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে। ঠিক আছে, এই দেখো, দেখেছো এখানে আগে বনভূমি ছিল, এখানে হচ্ছে এখন ধূসর রঙের মানব বসতি গড়ে উঠেছে। 17 সাল থেকে 19 সাল, 2 বছরের ব্যবধানে। এরপর দেখো আরো দুইটা ছবি আছে। এটা হচ্ছে 1988 সালের, এটা হচ্ছে 2017 সালের। 1988 সালে বায়ে এবং 2017 সালে ডানে খুলনা জেলা ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র। এখানে খেয়াল করো, নীল কালারটা হচ্ছে পানি বহমান এলাকা বা ধান ক্ষেত। 1988 সালে সেটা খুবই কম পরিমাণে ছিল, অথচ 2017 সালে সেটা খুব একটা হিউজ এলাকা জুড়ে কিন্তু বিরাজ করছে। তারপর দেখো টিয়া কালারটা হচ্ছে ধান ক্ষেত। 1988 সালে ধান ক্ষেত ছিল অনেক পরিমাণে, যেগুলো সবই হচ্ছে কি ধান ক্ষেত ছিল, যেটা 2017 সালে খুঁজেই পাওয়া যাচ্ছে না, বলতে গেলে খুবই অল্প পরিমাণে আছে। ঠিক আছে, তারপর সবুজ কালারটা হচ্ছে মানুষের তৈরি বাগান। 1988 সালে তেমন একটা ছিল না, এখানে অল্প কিছু পরিমাণে ছিল, কিন্তু 2017 সালে সেটা হিউজ পরিমাণে আছে, মানুষের তৈরি করা বাগান। আর কমলা কালার হচ্ছে মানব বসতি। 1988 সালে কিছু কিছু জায়গায় মানব বসতি পাওয়া যায়, যে অল্প কিছু জায়গায় খুঁজলে দেখা যায়। 2017 সালে তার থেকে বেশি জায়গায় কিন্তু আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে 1988 সালের সাথে 2017 সালের যে পার্থক্য, সেটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র খুলনা জেলার। এখন আমাদের কাজ হচ্ছে ভূমির ধরন বা পূর্বের অবস্থা, পরিবর্তিত রূপ, সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি, এই বিষয়গুলো হচ্ছে এখানে ছকে লিখে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, তো আসো আমরা এটা দেখব। এরপর হচ্ছে আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান করব। তো আমরা মানচিত্রের মাধ্যমে ভূমি ব্যবহারের পরিবর্তন দেখলাম। এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি। নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব। তার আগে হচ্ছে আমরা ছকটা পূরণ করি। ভূমির ধরন বা পূর্বের অবস্থা, পরিবর্তিত রূপ, সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি। প্রথমে আছে কি, পানি বহমান যে এলাকাগুলো ছিল সেই ক্ষেত্রে পরিবর্তিত রূপ হচ্ছে কৃত্রিম পানি বহমান এলাকা বা বিস্তৃত পানি বহমান এলাকা সৃষ্টি হচ্ছে। সৃষ্ট সম্ভাবনা, মৎস্য চাষে এখন বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বা মৎস্য চাষে সফলতা লাভ করা যাচ্ছে। সৃষ্ট ঝুঁকি হচ্ছে ধান ক্ষেত হ্রাস পেয়েছে, যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব বিরাজ করে বা প্রভাব রাখে। এরপর আছে কি, 2 নম্বরটা আছে ধান ক্ষেত, পানি বহমান এলাকা, মানব বসতি ও মানুষের তৈরি করা বাগান। মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। ফসলি জমি ধ্বংস হচ্ছে, খাদ্যশস্য উৎপাদন হ্রাস পেয়েছে, ধান ক্ষেত প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এরপর আছে কি, মানুষের তৈরি করা বাগান, কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হলেও সার্বিকভাবে সেটা বৃদ্ধি পেয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের আসবাব ও জ্বালানির চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি হচ্ছে। ধান ক্ষেত বিলুপ্ত হচ্ছে, যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। এরপর আছে মানব বসতি, বিস্তৃত মানব বসতি উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ করছে, আর ফসলি ভূমি ধ্বংস হচ্ছে। ঠিক আছে।